আলহামদুলিল্লাহ, আমরা গত 23শে আগস্ট এখানে এই কোরআনের ক্লাসটি আমরা উদ্বোধন করেছিলাম। অনেক রিক্সা শ্রমিক ভাইরা এখানে কোরআন পড়েন, তো এপাশে অনেক রিক্সা রয়েছে। তো আজকের পরিবেশটা একটু ভিন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বলতে গেলে 1 মাস 10 দিন হলো, 10 থেকে 12 দিন হয়েছে এই ক্লাস চালু হলো। আজকে আমরা একটা আনন্দের সাথেই এটা উপভোগ করছি যে 1 মাসের মাথায় আজকে আমরা রিক্সা শ্রমিক ভাইদের হাতে পবিত্র কোরআনুল কারীম তুলে দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো কোরআনের ক্লাসটা চালু হওয়ার পরেই আমরা সবাই দেখাশোনা করেছি। বিশেষত আমাদের একজন ভাই, যিনি অত্যন্ত শ্রদ্ধার জনাব আলহাজ আলমগীর হোসেন ভাই, ওনাকে আসলে আগে আমি চিনতাম না। তো উনি হঠাৎ করে এখানে একদিন এসে দেখলেন যে রিক্সা শ্রমিক ভাইরা কোরআন শরীফ পড়ে। তো উনি আশ্চর্য হলেন যে রিক্সার শ্রমিকরাও কীভাবে কোরআন পড়ে, কিভাবে তারা কোরআন শিখে। তো উনি 2-1 দিন এসে কোরআনের ক্লাসটা দেখে উনি অভিভূত হলেন। উনি এরপরে একটা প্রস্তাব দিলেন যে হুজুর, আমি এখানে প্রতিদিন এই শ্রমিক ভাইদেরকে আমি নাস্তা করাতে চাই। আলহামদুলিল্লাহ, এরপর থেকে নিয়ে একেবারে এই 1 মাসেরও বেশি হলো, 1 মাস 10-12 দিন উনি নিয়মিতভাবে প্রতিদিন এখানে তিনি নাস্তাও পরিবেশন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সার্বিকভাবে যে সহযোগিতার প্রয়োজন, বিভিন্ন কায়দা, কোরআন শরীফ, তারপরে ওই যে বইয়ের হাজিরা খাতা, সবগুলো তিনি ব্যবস্থা করেছেন। এবং তিনি বলেছেন যে মরে তো যাবই, তবে আমার দ্বারা যদি দিনের কিছুটা ফায়দা হয়, যদি একজন মানুষের জন্য কোরআন যদি শিখতে পারে, তাহলে এটা হয়তো আমাদের নাজাতের ওসিলা হবে। তো এই জন্য আলমগীর ভাইকে মুবারকবাদ জানাই, তিনার আন্তরিকতাপূর্ণ সহযোগিতার জন্যই আজকে এত সুন্দর একটা পরিবেশে আমরা কোরআনের সবক দিতে পারছি। তো এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসছেন আমলিগুলা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব আলহাজ হজরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ ইসরাফিল সাহেব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করছেন। আমি এইখানে এমন একটা সবকের উদ্বোধনের যে উপস্থিত হয়েছি, সেটা হইতেছে আল্লাহর কালাম। আমি বিভিন্ন জায়গায় আমাদের শায়েখ জনাব আলহাজ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, ওনার প্রোগ্রামে যাই এবং আমি আশ্চর্য হই যে উনি আজ যে কাজ নিয়ে সামনে অগ্রসর হয়েছেন, সেটা আমরা অনেকে করতে পারি নাই। আমাদের ইতিপূর্বে আমাদের বড়রা যারা ছিল তারাও করতে পারে নাই। আসলে মাদ্রাসা আছে, মসজিদ আছে, বিভিন্ন কোরআন শিক্ষার জায়গা আছে, ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা করে, জামাতে তাবলিগ, তারা জামাতে যায় কোরআন শিক্ষা করে, মাসালা শিখে। কিন্তু আমাদের এই যে রিক্সা শ্রমিক ভাইয়েরা, ওনরা কোথাও যে কোরআন শেখার ওনাদের এরকম ব্যবস্থা ছিল না। তা আমাদের শায়েখ আব্দুর রহমান আজাদ সাহেব, উনি শুধু এই কিল্লার মোড় নাই, উনি বাংলাদেশে 64 জেলার ভিতর এরকম মাদ্রাসা করার চেষ্টা করতেছেন, অনেক জায়গায় করেও ফেলছেন। তারপর হিজড়াদের মাদ্রাসা, যারা আমরা দুনিয়ার মধ্যে সব থেকে যাদেরকে নিম্ন চোখে দেখি, তারাও আজ কোরআন শিখতেছে ওনার মাধ্যমে। তা আমি ওনাকে সর্বপ্রথম সাধুবাদ জানাই, ওনার প্রতি দোয়া করি আল্লাহ তাবারক তাআলা ওনার এই শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সারা পৃথিবীর জন্য, সমস্ত মুসলমানদের কল্যাণের জন্য এই শ্রমকে আল্লাহ কবুল করুক। এবং সারা পৃথিবীতে যেই কোরআন শিক্ষা করা আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেকটা নরনারী মুসলমানের জন্য ফরজ, সেই কোরআন সকলে শিখতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলেন যে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা কোরআন শেখে এবং শেখায়। এবং শ্রমিক ভাইদেরকে আমি স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই যে আপনারা এত কষ্টের পরেও আপনারা সারাদিন কষ্ট করেন, রিক্সা চালান। রিক্সা চালানো অনেক কষ্টের কাজ। দুনিয়ার মধ্যে যত কাজ আছে, আমার মনে হয়
যারা রিক্সা চালায় তারা কষ্টের কাজ করে, হালাল রিজিক কামাই করে, তারপরে তারা কষ্টের পর এসে এই কোরআন শিক্ষা করে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এর বিনিময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেন এই কোরআন শিক্ষার ওসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আর এইটাকে যে প্রতিষ্ঠাতা করেছেন আমাদের শায়েখ আব্দুর রহমান আজাদ সাহেব, তাকে আল্লাহ তাআলা কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হায়াতে তয়্যিবা দান করেন, এবং এই যে মিশন, এই মিশন সারা পৃথিবীতে চালু করতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন কিল্লার মোড় বাইতুস সামাদ নূর জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব হজরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম সাহেব। জনাব হজরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম সাহেব। এই মজলিসটা হলো পৃথিবীর সর্বোত্তম মজলিস, সর্বশ্রেষ্ঠ মজলিস, কারণ এটা কোরআনের মজলিস। আজকে কোরআনের উদ্বোধনী দর্শ হবে। তো এই ক্লাসের মধ্যে আমাদের অনেক ভাই, অনেক শ্রমিক ভাই কোরআনে কারিমের দর্শ নেবেন, অর্থাৎ ক্লাস শুরু করবেন। তো যারা ক্লাস নেবেন এবং যারা দর্শ গ্রহণ করবেন তারা সর্বোত্তম ব্যক্তি, তারা কোনো স্বাভাবিক ব্যক্তি নয়, বরং এই কোরআন যে আমরা আমাদের সিনায় ধারণ করব, কোরআন সর্বশ্রেষ্ঠ। সুতরাং যেই সিনাগুলোর মধ্যে কোরআন ঢুকবে সেই সিনাগুলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ হয়ে যাবে। কারণ আমরা তো দুনিয়াতে অনেক কিছু অর্জন করি, অনেকে ডক্টর হই, অনেকে ইঞ্জিনিয়ার হই, অনেকে দুনিয়ার অনেক শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু এই সমস্ত শিক্ষাগুলো এটা দুনিয়ায়, অর্থাৎ দুনিয়াতেই থাকবে। এই শিক্ষাগুলো আমরা যখন কবরে চলে যাব এগুলো কিছুই আমাদের সাথে যাবে না, বরং একমাত্র কোরআনই আমাদের সাথে যাবে। কোরআনই একমাত্র আমাদের জন্য সুপারিশ করবে। যেই দিন আমাদের সব কিছু আমাদেরকে ভুলে যাবে, আমাদের মা আমাদেরকে ভুলে যাবে, আমাদের সন্তান আমাদেরকে ভুলে যাবে, আমাদের পিতামাতা আমাদের ভুলে যাবে, আমাদের নিকট আত্মীয় ভুলে যাবে, আমাদের বন্ধুবান্ধব ভুলে যাবে, সেই দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। সেই কোরআনের ধারক বাহক এখন আমরা হচ্ছি। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। এজন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের ধারক বাহক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সর্বদা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকা। কোরআন তো এখন নিব, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকব। কোরআন বেশি বেশি পাঠ করব, প্রতিদিন পাঠ করব এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শহীদনগর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং আল আজহার ইসলামিক স্কুল অ্যান্ড একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ হজরত মাওলানা কাজী আশরাফুল আলম সাহেব। হজরত মাওলানা কাজী আশরাফুল আলম সাহেব। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ব্যাপারে পরিষ্কার করে বলে দিয়েছেন এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ শোভা নেই। এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাব যেখানে নাজিল হয়েছেন, যে স্থানে নাজিল হয়েছেন, যে দেশে নাজিল হয়েছেন, এই দেশটা সকল দেশের তুলনায় অধিক মর্যাদা সম্পন্ন, গুরুত্বপূর্ণ। যে স্থানে নাজিল হয়েছেন সেই স্থানটাও সকল স্থানের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন, গুরুত্বপূর্ণ আমাদের কাছে, মুসলমানদের কাছে, বিশ্বমার কাছে। এই কিতাব এমন একটা কিতাব যে রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদর, এই রাতটা হচ্ছে সকল রাতের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন, গুরুত্বপূর্ণ। ঠিক একই অবস্থায় এই কিতাব যার মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেশতা, এই ফেরেশতা সকল ফেরেশতার উপর মর্যাদা সম্পন্ন একটা ফেরেশতা। এবং যে ব্যক্তির উপর নাজিল হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন, যারা এসেছেন, যত দুনিয়াতে যারা এসেছেন এবং যারা আসবেন, সকল মানবকুলের চেয়ে, সকল মানবকুলের মধ্যে ওনার মর্যাদা অধিক গুরুত্বপূর্ণ। ঠিক একই অবস্থায় এই কিতাবকে যারা ধারণ করবেন, এই কিতাবকে যারা নিজের অন্তরে স্থান দিবেন, তাদের মর্যাদাও অধিক মর্যাদা সম্পন্ন, অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বিগত দিনগুলোতে আমরা দেখেছি কিতাব গ্রহণ করার আগে তাদের মর্যাদা কী ছিল, আর কিতাব গ্রহণ করার পরে, ইসলাম কবুল করার পরে তাদের অবস্থা কী হয়েছে। সুতরাং আমি আপনাদের কাছে এই কিতাবকে শুধু কিতাব হিসেবে রাখতে চাই না, এই কিতাবকে শুধু কিতাব হিসেবে দেখতে চাই না, এটা একটা জীবন্ত বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থাকে যদি আমরা গ্রহণ করতে পারি, মেনে নিতে পারি, তাহলে এটা আমাদের জীবনে দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য একটা পাথর হিসেবে আমাদের কাছে আসবে। এই প্রত্যাশা রেখে আমার বিশ্বাস আমরা সবাই এই কোরআনকে ধারণ করব। শুধু আজকে সবক নেওয়ার মধ্যেই এটা সীমাবদ্ধ রাখবো না, এটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ বুঝবো, এটা মানার চেষ্টা করব। সেই সাথে আরও যারা আছে তাদেরকে এই কোরআনের দিকে আহ্বান করার চেষ্টা করব। আর একটা কথা না বললেই নয়, আজকে আমরা দেখতেছি যে একজন ব্যক্তি সাধারণের মাঝে অসাধারণ ব্যক্তি। আমরা যার সামনে বসে আছি অসাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ কিন্তু অসাধারণ ব্যক্তি। মানে এটা আমি আসলে প্রতীক অর্থে বলছি। আর এই লাইনে যিনি বসে আছেন সাধারণ লাইনে অসাধারণ ব্যক্তিত্ব। উনি যে কাজগুলো করতেছেন সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের আলোচক বলে গেছেন অসাধারণ কিছু কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এই তৃতীয় লিঙ্গের মাঝে যে কাজটা করছেন আমি মাঝে মাঝে স্তম্ভিত হয়ে যাই যে ওনার মাথায় কিভাবে আসলো এটা। তাদেরকে নিয়ে তো কেউ চিন্তা করার কেউ নেই, অথচ উনি শুধু চিন্তাই করেন নাই, কাজ শুরু করে দিয়েছেন। পথ শিশু যারা পথকলি বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছেন, পথ শিশু, পথকলি, হ্যাঁ, তাদেরকে সম্মানিত করেছেন। কিন্তু তাদের মেধা বিকাশ করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, তাদেরকে কোরআনের পথে নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সেই পথ শিশুদের জন্য, এরপর শ্রমিকদের জন্য। আজকে শুনলাম যে মহিলা শ্রমিকদের মাঝেও কোরআনের যে চর্চা, কোরআনের যে মানে শিক্ষা, এটা উনি চালু করেছেন। আলহামদুলিল্লাহ, উনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর সাথে আমাদের প্রত্যেকে থাকা উচিত। এবং আমার বিশ্বাস এখানে যারা আছেন প্রত্যেককেই উচিত তার পাশে থেকে তার হাতকে মজবুত করা, তার চিন্তাকে গতিশীল করা। আসলে এখানে এই ক্লাসটা চালু করার ব্যাপারে প্রায় সবাই সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, পরিচালনা পরিষদ যারা রয়েছেন এরা বেশি সহযোগিতা করেছেন। বিশেষ যিনি প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আলী আকবর সাহেব, তিনি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তারপরে রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আলামিন ভাই, যিনি অত্র মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ, এবং লালবাগ যে নতুন যে হাসপাতাল হচ্ছে, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার, উনিও সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং বলেছেন হুজুর আমার জীবন সর্বাত্মক সহযোগিতা করে এই কাজটাকে আমি চালু রাখতে চাই। পাশাপাশি মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহজাহান সাহেব, তিনিও আন্তরিকতার সাথেই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। মোবারকবাদ জানাই আমাদের মসজিদের সম্মানিত কমিটিবৃন্দকে। পাশাপাশি আজকে জানতে পারলাম যে এই জমির যিনি মালিক, যিনি জনাব আলহাজ মিরান সাহেব, জনাব আলহাজ মিরান সাহেব, আলহামদুলিল্লাহ আমার পরিচিত ছিল না, আমি এসে ওনাকে দেখতে পেরে আমি বিকেলবেলা ওনার সাথে ফোনে কথা বলেছি। আমাকে মাসুদ ভাই কথা বলায় দিয়েছেন যে ভাই জমির মালিকের সাথে একটু কথা বলেন। তা আমি মালিকের সাথে কথা বলে অনেক সন্তুষ্ট হয়েছি যে উনি অনেক আন্তরিকতাপূর্ণ মানুষ এবং আমাদের এই প্রোগ্রামেতে চলে এসেছেন। আমি আশা করি যে আমাদের এই কাজের সাথে সবসময় আপনি জুড়ে থাকবেন এবং আমাদের এই মসজিদের সাথে, যেহেতু মসজিদের সাথেও সবসময় জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আমি আলহাজ মিরান ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। এই চেয়ারটা একটু সামনে, না 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 আপনি আমাদের শ্রদ্ধা ভাজন, না 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 আপনি এখানে বসেন, আপনি বসেন হুজুর, আপনি বসেন, চেয়ারটা টেনে দিলে হয়, চেয়ারটা টেনে দিলে হয়। আলহামদুলিল্লাহ, আমরা যদি এভাবেই পরস্পর সহযোগিতা করে আমাদের এই কাজগুলোকে সামনে এগিয়ে নেই, আশা করছি আমাদের মসজিদের কাজও অনেক সামনে বাড়বে। আমাদের মসজিদের পরিকল্পনা রয়েছে অতি শীঘ্রই রমজানের আগে আর একটা ছাদ দেওয়ার জন্য, কারণ মুসল্লি সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, মুসল্লি জুমার দিন সংকলন হয় না। তো এজন্য আমাদের পরিকল্পনা মসজিদ কমিটির যে রমজানের আগেই আর একটা ছাদ দেওয়া যায় কিনা, আল্লাহ যেন আমাদের এই পরিকল্পনা, এই খেদমতকে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসছেন আমাদের আজকের এই মজলিসের বিশেষ অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নুরুল করিম মাদ্রাসা শহীদনগর। শানভুষ্ট কোরআনের পাখি, আপনারা কি
একটু জোরে বলেন। যদি কষ্ট হয় তাহলে আমি আসতে বলে আপনারা জোরে পারেন। আপনারা কি জোরে বলেন? এই কথা যদি আল্লাহ কবুল করে, কারো অসুবিধা আছে? তাহলে আপনারা কি জোরে কোন আলহামদুলিল্লাহ। কথা বেশি বলবো না, যেহেতু টাইম কম, ঈশার আগে শেষ হতে হবে। এই জন্য ভূমিকা রাখলে বহুত কিছু, কিন্তু সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলবো। এখানে আনছে কে? আর আওয়াজ হয়ে গেল। এখানে আনছে কে? আল্লাহ আনছে। বান্দা কার? উম্মত কার? কোরআন কার? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ, মহান মহান আল্লাহ, মহান কোরআন, মহান, জোরে বলি মহান, মহান আল্লাহ, মহান মহান নবী, মহান মহান আল্লাহ, মহান মহান কোরআন, মহান মহান নবী। আল্লাহ কোরআনকে নাযিল করলেন নবীকে। কাকে? জোরে বলি কাকে? নবীকে। আচ্ছা, যদি আল্লাহ মহান হয়ে থাকেন, কোরআন মহান, নবী মহান, যারা পড়বেন তারা কি? আর ভাই আসতে কোন কেন? একটু জোরে না বলি ভাই টেস্ট পাইবেন না। যারা পড়বেন তারা কি? মহান ব্যক্তিত্ব। তারা কি? জোরে কোন আলহামদুলিল্লাহ। তা আজকে যারা এখানে কোরআন শরীফ সবক নেবেন তারা কেমন ব্যক্তিত্ব? জোরে বলেন। যে আমরা যারা এখনো এই মহান ব্যক্তিত্বর খাতা নাম উঠাই নাই, আজকে কোরআনের সবক দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ এর সাথে থাকবো। ইনশাল্লাহ পারবো না? পারবো কি না? হ্যাঁ পারবো কি না? চেষ্টা করতে হবে। কারণ কোরআনের ঠিকানা হলো জান্নাত। কোরআন ঠিকানা কোথায়? কোরআন ঠিকানা কোথায়? এই কোরআন আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে। এই জন্যই আমাদের শায়েখ 19টা পরশ পাথর রিক্সার গ্যারেজে আসছেন, রিক্সাওয়ালা কোরআন আলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আহে রে, কনে কি বলতে জানি না। উনি একটা পরশ পাথর, কোরআনের পরশ পাথর। কোরআনের সাথে থাকতে থাকতে যেই কোরআনের নূর হাসিল করছেন, আজকে এই কোরআন স্পষ্ট আসার কারণে যারা গ্যারেজে কোরআন দোষে তারাও হয়ে গেছে পরশ পাথর। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো এই সোহবাতে থাকতে আমরা রাজি আছেন ইনশাল্লাহ। এই জন্যই সাধ্য অনুযায়ী, খালি এখানে না, অর্থ এলাকার আমরা বহুত গ্যারেজ উদ্বোধন করছি শাইখের মারফত দিয়া। আল্লাহ পাক ওনার হায়াতে তৈবা কবুল করুক। অত্যাধিক পরিশ্রম করতেছে। খালি এটাও নাই যে বললেন যে হিজলাতেরও বসে নাই, এটাই নাই যারা দরিদ্র হতভাগা এদের জন্য উনি মেহনত করতেছে। তাহলে যেটা নবীর দায়িত্ব ছিল, আজকে সেই দায়িত্বর কাজ উনি করতেছে। আল্লাহ পাক ওনার হায়াতের বরকত দান করে বলে আমিন। এবং ইনার সাইডে আমাদের থাকা দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের পক্ষ থেকে যে ঘোষণা শুনলাম, আল্লাহ পাক ওনাদের মসজিদ কমিটিকে কবুল করে নুক। যেন মৌতের আগ পর্যন্ত এই কোরআন আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক যেন এদেরকে দান করে দেয়। এবং সার্বিকভাবে এই পথে যারা আছে তাদেরকে সহযোগিতা করার আল্লাহ পাক তৌফিক দান করে দেয়। আপনারা আমার চেষ্টা, কোরআনকে ধরতে হবে। কি ধরতে হবে? কি ধরতে হবে? জোরে বলি কি ধরতে হবে? এই কোরআনকে ধরতে হবে। এই কোরআনকে যদি ধরতে পারি, নামাজ ভাঙার কারণ 19টা। কয়টা? ওয়াজে যাব না। নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। 1 নম্বরে নামাজে অশুদ্ধ কেরাত পড়া। 1 নম্বর কি? জোরে বলি 1 নম্বর কি বলছি? 1 নম্বরে নামাজে অশুদ্ধ কেরাত পড়া। হ্যাঁ, আমরা সূরা ফাতিহা পড়ি, আমাদের ঠিক আছে। তো কোরআন শরীফ না বলে আমরা ঠিক করবো কিভাবে? এই জন্য শায়েখ চিন্তা করলেন, যারা পথ ভোলা, মন ভোলা, রাস্তা ভোলা, এদেরকে কিভাবে সহি রাস্তা এনে এই কোরআনকে দিয়ে সহিভাবে আল্লাহর সাথে রাজ করা যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন। এই মেরাজ সম্পর্কে, মারিদের সাথে সম্পর্ক কীভাবে করা যায়, এই চেষ্টা, এই মেহনত নিয়ে আজকে উনি রাস্তায় নেমেছে। আমরা ইনশাল্লাহ মওতের আগ পর্যন্ত ওনার সাথে আছি, ইনশাল্লাহ থাক, আল্লাহ কবুল করুক। সুতরাং নামাজ ভাঙার কারণ 19টি। 1 নম্বরে নামাজ অশুদ্ধ কেরাত পড়া। আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনেকে পড়ি না? হ্যাঁ পড়ি কিনা? কিন্তু কর্তাকে এইতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসাকার, প্রশংসাকার আমাদের বাইতুস সামাদ নূর জামে মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ এবং লালবাগ
হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ আল আমিন সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আল আমিন সাহেব এখন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসছেন। আলহামদুলিল্লাহ, এরকম একটি মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সাধারণত এ ধরনের কোনো উদ্যোগ চোখে পড়ে না, আমি কখনো দেখিনি। রিকশার গ্যারেজে গিয়ে শ্রমিক ভাইদের কোরআন শেখানো হয়, তাই এখানে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুর রহমান আজাদ সাহেবের মাধ্যমে আমরা লালবাগ কেল্লার মোড় বাজার বাইতুস সামাদ নূর জামে মসজিদ কমিটি উদ্যোগে নিয়েছি যে আমাদের মহল্লায় যতগুলো আমাদের মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুর রহমান আজাদ সাহেবের মাধ্যমে আমরা লালবাগ কেল্লার মোড় বাজার বাইতুস সামাদ নূর জামে মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছি যে আমাদের মহল্লায় যতগুলো রিকশার গ্যারেজ আছে, যতগুলো কারখানা আছে, যতগুলো যে কয়টা বস্তি আছে এবং যেখানেই পথ শিশু অবহেলিত লোক রয়েছে, আমরা তাদের কাছে গিয়ে দক্ষ আলেমের মাধ্যমে তাদেরকে পবিত্র কোরআন ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস ক্লাসের পর আজ আমরা শ্রমিক ভাইদের হাতে পবিত্র কোরআন তুলে দিচ্ছি। এখানে আমাদের মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব এবং কমিটির সদস্যবৃন্দ অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত রয়েছেন। ইনশাল্লাহ আমরা লালবাগ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষেও এই খেদমতের সাথে যুক্ত থেকে সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ যেন আমাদের এই খেদমতকে নাজাতের উসিলা বানিয়ে দেন। সম্মানিত দেশবাসী, আমি ঢাকা সিটি সহ দেশের মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা যদি প্রত্যেক মসজিদের পক্ষ থেকে এরূপ উদ্যোগ গ্রহণ করি যে আমাদের মসজিদের আওতাধীন যতগুলো রিকশার গ্যারেজ, কারখানা, তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, দ্বিতীয় লিঙ্গের এর সদস্য, বেদে পল্লী, পথশিশু বস্তি রয়েছে, পবিত্র কোরআন ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। তাহলে উম্মতের ব্যাপক ফায়দা হবে এবং অতি অল্প সময়ের মধ্যে দেশের সার্বিক অবস্থার পরিবর্তন ঘটবে। আমি মনে করি এরূপ উদ্যোগ গ্রহণ করা প্রত্যেক মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব বটে। আল্লাহ যেন আমাদের এই খেদমতকে নাজাতের উসিলা বানিয়ে দেন। জানিয়েছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটিকে এই মিডিয়ার মাধ্যমে তিনি আহ্বান জানিয়েছেন যে আমরা যদি প্রত্যেকটা মসজিদের পরিচালনা কমিটি যদি এভাবে উদ্যোগ গ্রহণ করেন যে আমাদের আওতাধীন মসজিদের আওতাধীন যতগুলো রিকশার গ্যারেজ রয়েছে, কারখানা রয়েছে, পথ শিশু রয়েছে, বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠী রয়েছে, এক একটা মসজিদ কমিটি যদি এই উদ্যোগটা গ্রহণ করেন যে আমার মসজিদ মহল্লার সব জায়গাতেই আমরা দিনের আলো পৌঁছায় দেব, তাহলে মনে হয় উম্মাতের যেমন ফায়দা হবে, দেশও একটা কল্যাণময় রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনার এই প্রত্যাশাকে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছেন অত্র গ্যারেজের যিনি জমির মালিক জনাব আলহাজ মিরান ভাই, জনাব আলহাজ মোহাম্মদ মিরান ভাই কিছু আলোচনা করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের হাজিরান মজলিস এই কোরআন শিক্ষার যে পথযাত্রা শুরু হয়েছে এখান থেকে এখানে উপস্থিত যে সকল মুরব্বিয়ান এবং অতিথিবৃন্দ এবং এই শিক্ষাক্রমের সাথে সম্পৃক্ত সকল সদস্যদেরকে জানাই মহান আল্লাহর দরবারের লাখো লাখো শুকরিয়া। ওই সৃষ্টিকর্তা যিনি আমাকে আজকে এখানে পর্যন্ত এনে দিয়েছেন, আপনাদের মাঝে আপনাদের সাথে এসে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি অসহায় এক অধম ব্যক্তি, আপনাদের সামনে দ্বীন ইসলাম নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। অনেক বড় বড় মুফতি মাওলানা আলেমরা এখানে বসে আছেন,
তবে শুধু এইটুকুই বলবো যে আজকে এই জমিতে যে এত মহৎ, এত সুন্দর, এত পবিত্রতম একটা মেহফিল বা একটা প্রোগ্রামের আয়োজন এখান থেকে হচ্ছে, আল্লাহ পাক যেন এটাকে কবুল আর মঞ্জুর করে নেন। এখানে যারা যারা উপস্থিত হয়েছেন, যারা সময় দিয়েছেন, যারা কোরআনকে ভালোবেসে এখানে উপস্থিত থেকে সময় ব্যয় করছেন, আল্লাহ পাক তাদের সবাইকে যেন কবুল করে নেন। আমার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ কিছু বলবো না, আমি অসুস্থ ছিলাম কিছুদিন আগে, হার্ট অ্যাটাক করেছিল, তো আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। আগামীতে আমরা সবাই যেন সহি সালামতে থাকি, আল্লাহ যেন আমাদের সবাইকে শেফায়ে কামিলা হাজরা দান করেন, এজন্য সবাই আল্লাহ দরবারে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাই ভাইকে। আল্লাহ পাক যেন ভাইজানকে অতি শীঘ্র সুস্থতা দান করেন। প্রিয় ভাইরা, আসলে এখানে আমরা যারা কোরআন পড়ার জন্য এখানে আসছিলাম, আপনারা যারা আজকে সবক নেবেন, আপনারাই বলেন কেমন লাগছে আপনাদের কাছে আজকে? আসলে পৃথিবীতে আমরা অনেক কষ্ট করি, কিন্তু আমরা যে কষ্ট করি এই কষ্টের ভাগ কিন্তু সকলে নিয়ে নেবে। আমরা সারাদিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন পরিশ্রম করি, সারাদিন পরিশ্রম করে যে উপার্জনটা করি এটার ভাগ নিয়ে যায় আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার বিবি, তারা। কিন্তু এই কোরআন যেটা আমি আজকে যে কোরআনের সবক আমি নিচ্ছি, আল্লাহর কসম এই কোরআনের ভাগ কেউ নিতে পারবে না, এই কোরআনের ভাগ কেউ নিবে না। এটা মনে রাখবেন যে মৃত্যুর পর আমি যাদের জন্য কষ্ট করেছি, যাদের জন্য আমি কষ্ট করি, এই সন্তান আমাকে কোনো উপকার করতে পারবে না, আমার স্ত্রী আমার কোনো উপকারে আসবে না, আমার মা বাবা উপকার করতে পারবে না। কিন্তু যেই কোরআন আমি আজকে বুকে ধারণ করছি, যেই কোরআনকে আমি আজকে বুকের সাথে জড়িয়ে ধরছি, যেই কোরআন আজকে আমি সবক গ্রহণ করব, এই কোরআন পরে আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। শুধু মৃত্যুর পর দাঁড়িয়ে থাকবে এমন না, এটা মনে রাখবেন যে মৃত্যুর পরে যখন হযরত ফেরেশতারা যখন আসবেন, মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল জব করতে আসবেন, তখন এই কোরআন আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে আল্লাহর বান্দা তুমি ঘুমাও, আমি তোমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছায় না দিব। তখন বলবে, ভাই আপনি কে? এই বিপদের সময় আমাকে এভাবে আপনি আমাকে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আপনি কে? তখন বলবে যে আমি তোমার সেই কোরআন, যেই কোরআন তুমি পড়তে, যেই কোরআন তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে, যেই কোরআনকে তুমি চুম্বন করতে, আমি তোমার সেই কোরআন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আমরা কোরআনটা যখন পড়ি তখন নিঃসন্দেহে আমরা ওযু করি, তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি, তারপর কোরআন শরীফটা হাতে নিয়ে তারপর আমরা মুখের সাথে একটু চুম্বন করি। কি বলেন, চুম্বন করি না? বাচ্চাকে যেমন আদর করি এর থেকে বেশি আদর করি কোরআনকে। তারপর একটু বুকের সাথে নেই, একটু মুখে নেই, এত বেশি আদর করি। এই আদর করাটাই আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে, কেউ কারোর পরিচয় দিবি না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেকেই শুধু ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে। সন্তান তার বাবা মাকে চিনবে না, সন্তান তার বাবা মার পরিচয় দিবে না, বাবা মা সন্তানকেও চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারোর উপকারও করতে আসবে না। এমনকি একটা নেকির জন্য সন্তান তার মায়ের কাছে যাবে, বলবে আম্মা আমাকে একটা নেকি দেন, বলবে না তোমাকে নেকি দেওয়া যাবে না। একজন অতিথি জনাব হযরত মাওলানা কাজী আশরাফুল আলম সাহেব বলেছেন যে কোরআন যেই গুহার মধ্যে নাজিল হয়েছে, হীরা গুহা, সেই গুহাটা অনেক দামি হয়ে গিয়েছে। কোরআন যেই ফেরেশতা নাজিল করেছেন, যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, ওই ফেরেশতা অনেক দামি হয়েছেন। কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটাও দামি হয়েছে। কোরআন যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে ওই ব্যক্তিও অনেক দামি হয়েছে। আমি বলি যে আমরা কোরআন যেখানে রাখি ওই জিনিসটাও দামি হয়ে যায়। একটা রেহালের উপর কোরআন শরীফ রাখি, বলেন ওই রেহালটা কেমন দামি হয়ে যায়? ওই রেহালটাও আমরা কোরআনের সাথে সাথে রেহালটাকে চুম্বন করি কিনা বলেন? আমরা যেই কাপড় দিয়ে কোরআনটাকে পেঁচিয়ে রাখি, জুজদান বলে ওকে, যেই গিলাফটা দিয়ে আমরা যেই কাপড়ের গিলাফ বানিয়ে আমরা কোরআন শরীফটা পেঁচায় রাখি, যেই গিলাফের মধ্যে কোরআন শরীফটা রাখি, কোরআন শরীফের পাশাপাশি গিলাফটাও দামি হয় কিনা বলেন?
আমরা কোরআনকে যখন চুম্বন করি তখন গিলাফটাকে চুম্বন দিই কিনা বলেন? গিলাফটাকেও চুম্বন দেই, রেহালটাকেও চুম্বন দেই। রেহালেও যদি কখনো পা লাগে তখন আমরা রেহালটাকে আবার বারবার চুম্বন দিয়ে থাকি, কি বলেন, দেয় কিনা বলেন? আল্লাহর কসম, একটা রেহেল কাঠের রেহাল যদি দামি হয়ে যায়, একটা কাপড় যেই কাপড় দিয়ে কোরআন মোড়ানো হয়, এই গিলাফ বানানো হয়, এই কাপড়টা যদি দামি হয়ে যায়, তাহলে যেই সিনার মধ্যে এই কোরআনটা থাকে, যেই কোরআন যারা কোরআন শরীফ পড়ে এবং যাদের সিনার মধ্যে কোরআন শরীফটা রাখা হয়, হ্যাঁ, ওই সিনাগুলো আল্লাহর কাছে কেমন দামি হবে বলেন? এই জন্য বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে যখন আপন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মার কাছে একটা নেকির জন্য এরকমভাবে সন্তান দাবি করবে, আম্মা আপনি আমাকে একটা নেকি দেন। আম্মা বলবে আমার কোনো সন্তানই ছিল না, যাও তুমি আমার কাছ থেকে। এরপরে বিপদের মুহূর্তে যখন নেকি আর বদি যখন পাল্লায় মাপা হবে, তখন অনেক সময় মা একটা নেকির জন্য আটকে যাবেন, একটা নেকি মায়ের কম পড়বে। তখন মা সন্তানের কাছে আসে বলবে, বাবা তোমাকে এত কষ্ট করে আমি মানুষ বানিয়েছিলাম। বাবা তার সন্তানকে বলবে, বাবা তোমাকে আমি এত কষ্ট করে আমি কামাই করে খাওয়াইছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি, সারাদিন রিক্সা চালিয়ে তোমাকে আমি খাওয়াইছি, কিন্তু আজকে একটা নেকির জন্য আমি ঠেকে গিয়েছি। আল্লাহর কসম, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি, তুমি আমাকে একটা নেকি দাও। তখন সন্তান ওই মাকে, ওই বাবাকে একটা নেকিও দিবে না, বলবে আমার কোনো মাও ছিল না, বাবাও ছিল না। এইরকমভাবেই সবাই অস্বীকার করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারোর পরিচয় দিবে না, সবাই শুধু দৌড়াতে থাকবে ইয়া নাফসি বলে বলে। সেদিন এমন এইরকম পরিস্থিতিতে যখন নেকি আর বদি মাফ হবে, যখন একটা নেকির জন্য বা সামান্য নেকির জন্য যখন আমি ঠেকে যাব, জাহান্নামের আসামি হয়ে যাব, আমাকে যখন হাত কড়া পরিয়ে এরপরে যখন জাহান্নামের দিকে টানতে টানতে নেওয়া হবে, এই মতো অবস্থায় একজন যুবক ছেলে আমার পাশে এসে দাঁড়াবেন। এরপরে বলবেন, ভাই এই লোকটাকে আপনি ছেড়ে দেন। ফেরেশতাকে বলবেন, এই লোকটাকে ছেড়ে দেন, এই লোকটাকে জাহান্নামে নেওয়া যাবে না। বলবে কেন? বলবে চলেন আমি আল্লাহর কাছে যাই। তখন ওই যুবক ছেলেটা এসে আল্লাহর কাছে একেবারে ধবধবে সুন্দর, উঁচু লম্বা, একেবারে সুন্দর চেহারা, সুন্দর পাঞ্জাবি পরা ওই যুবক ছেলে এসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। কেন? আল্লাহ আপনার এই বান্দা আমাকে তিলাওয়াত করতো। যুবক ছেলে কোরআনের রূপ ধারণ করবে, কোরআন যুবক ছেলের রূপ ধারণ করবে। তখন এই কোরআন আল্লাহর কাছে শাফাআত করবে আর বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা কোরআনের শাফাআত কবুল করবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো ভাইরা আমার, যেখানে আপন মা চিনবে না, বাবা চিনবে না, সন্তান তার মা বাপকে পরিচয় দিবে না, ওদিন কোরআন পড়নেওয়ালারা আল্লাহর মেহেরবানিতে ক্ষমা পেয়ে যাবে। এই জন্য সবাইকে বলছি যে কোরআন পড়া আমাদের জন্য জরুরি। কোরআনকে পড়বেন, শুধু পড়বেনই না, এই কোরআন শরীফটা যখন পড়বেন তখন বুকের সাথে নেবেন, চুম্বন করবেন, আদর করবেন আর বলবেন, কোরআন তুমি আমাকে ভুলো না। কোরআন কিয়ামতের ময়দানে তুমি আমাকে ভুলে যেও না। যেদিন সবাই আমাকে ভুলে যাবে, যেদিন কবরে সবাই আমাকে একলা ফেলে রেখে চলে যাবে, আমার সন্তান পর্যন্ত উপর দিয়ে মাটি দিয়ে, বাঁশ দিয়ে, মাটি দিয়ে, এরপরে পা দিয়ে মারায় চলে যাবে, কেউ আমার পাশে থাকবে না। কোরআন সেদিন তুমি আমার পাশে থাকবা। কোরআন তুমি আমাকে ভুলো না। এরপরে কোরআনকে খুব আদর করবেন, খুব আদর করবেন। আল্লাহর কসম, এই কোরআন ছাড়া আপন বন্ধু পৃথিবীতে কেউ নাই। যাদেরকে আজ আপন মনে করতেছেন, সন্তানকে আপন মনে করতেছেন, সন্তান আপনার কোনো কাজে আসবে না। সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে বেশিক্ষণ থাকবে না, থাকলেও কোনো উপকার করতে পারবে না। কিন্তু এই কোরআন যদি পড়েন, এই কোরআন আপনার পাশে থাকবে, আপনার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে, আপনার মাথায় হাত বুলাই দিবে আর বলবে, বান্দা তুমি ঘুমাও, আমি তোমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবো। এই জন্য আমার ভাইদেরকে বলছি, কোরআন আমার সবচাইতে বড় বন্ধু। পৃথিবীতে কোরআনের থেকে আর বড় আপন কেউ নাই, কেউ আপন নাই। সবাই আমাকে ফেলে রেখে আসবে। কখনো কি চিন্তা করছেন যে আমার মৃত্যুর পরে আমার জানাজা, আমার খাটিয়াল যখন কবরস্থানে নিয়ে যাবে, কবরে দাফন করার পরে 2-4-10 মিনিট পরে সবাই ওখান থেকে পালাবে, কেউ থাকবে না কবরের পাশে, কিন্তু ওই কবরের মধ্যে কোরআন আমার পাশে থাকবে। এই জন্য আজকের থেকে আমরা নিয়ত করি যে কোরআন আপনারা পড়ছেন, যে শ্রদ্ধাভাজন উস্তাদ আপনাদেরকে পড়িয়েছে, যিনি ব্যবস্থা করে দিয়েছেন মাসুদ ভাইয়ের জন্য অন্তর খুলে দোয়া করি। তিনিও এখানে আপ্রাণ চেষ্টা করেছেন একটা ভালো পরিবেশ করে দেওয়ার জন্য। মাননীয়
মাননীয় মসজিদ কমিটি কিল্লার মোড় বাইতুস সামাদ নূর জামে মসজিদের পরিচালনা পরিষদকে মোবারকবাদ জানাই এবং দোয়া করি ওনারা যেই উদ্যোগ গ্রহণ করেছে আল্লাহ যেন এই কোরআনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আখিরাতে নাজাত দান করেন। আমার প্রিয় ভাইরা, এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা নিয়ে এসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লালবাগ বাইতুস সামাদ নূর জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির লালবাগ থানার সম্মানিত সদর জনাব আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব। প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন জনাব আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অনুষ্ঠানের ভিতরে আজকে আসা বসার শোনার তৌফিক দান করছেন, তা আমরা আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে উদ্যোগটা আমাদের এই মসজিদ প্রসঙ্গে আসছে নিয়েছি, সেটার পিছনে ইন্ধনদাতা যিনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যে আশেপাশে যতগুলো রিক্সার গ্যারেজ এবং মুসল্লি যারা আছে ইনারা যাতে কোরআন শরীফ যারা পড়তে পারেন তারা শিখতে পারে, এবং যারা অবহেলিত যাদের কাছে আমাদের যাওয়া হয় না, তারা মসজিদেও আসতে পারে না, সময় দিতে পারে না, তাদের কাছে কিভাবে কোরআনের এই আলোকে পৌঁছানো যায়। তিনার একটা গোপন একটা মেহনত ছিল, আর প্রকাশ্যে তিনি মেহনতে আজকে এই অবস্থান আপনার আমার সামনে। আজকে রিক্সার যে শ্রমিক তারা কল্পনাও করা যায় না, তারা মসজিদে সময় দিতে পারে না তেমন একটা, তারা অন্য অন্য কাজের ভিতরে ব্যস্ত থাকে, লুডো খেলার ভিতরে, তাস খেলার ভিতরে, কম বেশি অন্য অন্য নেশার সাথেও প্রায় অবহেলিত রিক্সার গ্যারেজের লোকগুলো এই মানুষগুলো জড়ায় আছে, ঠিক না বেটি? তো তাদের কাছে কোরআনের আলো কোরআনের নূর পৌঁছে দেওয়ার জন্য এই যে উদ্যোগটা আমরা সাথে চেষ্টা করতেছি, আমরা শরিক হয়েছি, বলছি ইনশাল্লাহ হুজুর আমরা আপনার সাথে আছি, আমরা পাশে থাকব এবং করবো ইনশাল্লাহ। তার এক ধারাবাহিকতায় আজকে কোরআনের সবক দেওয়া হচ্ছে। তো এইটা একটা বিরাট একটা আনন্দের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন আমি তেলাওয়াত করলাম, যে এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। কোনো কিতাব যদি কোনো লেখক লেখে, তার ভিতরে লেখে যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংস্কার করে দেব, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1400-1500 বছর প্রায় হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন 1500 বছর আগে কম বেশি, যে এই কোরআন আমি নাজিল করলাম যার ভিতরে সন্দেহ ভুল একটুকু নাই। তো যুগে যুগে কোরআনের ভুল ধরার জন্য অনেক ইহুদি খ্রিস্টান নাসারা কোরআনের দুশ্মন আসছে কিনা, এখন আছে কিনা? তো তারা কেউ কোরআনের একটা ভুল বের করতে পারেনি। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করছি, আমি তোমাকে জবান দিছি, তোমার জবানে তো প্রথম আসার কথা আল্লামাহুল বায়ান, আমি কোরআন নাজিল করছি এবং তোমাদেরকে জবান দিছি, সেই জবান দিয়ে তোমরা কোরআনের শরীফ তেলাওয়াত করবা এবং আমাকে স্মরণ করবা, এবং আমি কোরআন পাকের ভিতরে তোমাদের সামনে কি নিদর্শনগুলো রাখছি এগুলো দেখো, এগুলো বুঝো, তারপরে তোমার জীবনকে পরিচালনা করো। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা কোরআন শরীফ সবক নেবেন আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, এর চেয়ে আনন্দ, এর চেয়ে খুশি পৃথিবীতে আর কিছু হইতে পারে না যে আমি আজকে কোরআন শরীফের সবক নিব। আল্লাহু আকবার, আল্লাহ পাকের কালাম
আজকে আল্লাহ পাক আমার সিনার ভিতরে দেবেন। এই জন্য আমার মোট কথা যেটা, যে আমি আজকে শিখতে পারলাম, আমার ভাই আমার পাশে, একসাথে আমরা রিক্সা চালাইতেছি, আমার পাশে অন্যান্য গ্যারেজের ভিতর আছে। আমার কর্তব্য এখন আমি কি লাভবান হইলাম, এই লাভবানের দাওয়াতটা তাদের কাছে পৌঁছবে তো ইনশাল্লাহ। কেননা আমি আজকে কোরআন শরীফ নিতেছি, কল্পনাও হয় না যে আমি কোরআন শরীফ পড়বো। আমি রিক্সা চালাই, আমার সময় কোথায়? অথচ আপনি সময়ও বের করতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বের করার তৌফিক দিছেন এবং কোরআন শরীফ পড়াও আরম্ভ করে দিচ্ছেন, আজকে সবক নিতেছেন। আল্লাহু আকবার। এইরকম আপনি এইভাবে বলে বলে ওই ভাইদের কাছে আপনি দাওয়াত দিবেন। আপনি একজন দায়ী হয়ে গেছেন এখন, কেননা আপনি শিখে ফেলছেন। এখন আপনি আরও ভাইকে শেখানোর জন্য আপনার চেষ্টা করতে হবে, করব তো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রকম উদ্যোগ নেওয়া, মেহনত করা, ফিকির করা, চিন্তা করা এবং জান মালের একটা কোরবানি করা চেষ্টা করব তো ইনশাল্লাহ। যেখানে এই অনুষ্ঠানগুলো হয়, আমি শেষ করে দিচ্ছি, যেখানে অনুষ্ঠানগুলো হয় চেষ্টা করব আমি কোনোভাবে শরীক হইতে পারি কিনা, চেষ্টা করব ইনশাল্লাহ। উদারতা প্রকাশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেনেওয়ালা, আল্লাহ ঢালতেই থাকবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন যিনি আমাদের এই ক্লাস চলাকালীন সময় যিনি দীর্ঘ 1 মাস যাবৎ যিনি সার্বিক সহযোগিতা করেছেন। প্রতিদিন যিনি নাস্তার ব্যবস্থা করেছেন এবং তিনি ছাত্রও বটে, জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর ভাই। আলহামদুলিল্লাহ, আমি একদিন আসছিলাম পরিদর্শনে, মাঝখানে একদিন আসছিলাম পরিদর্শনে। তো পরিদর্শনে আসার পরে মাগরিবের পর আমি বসছি ক্লাসে, হুজুর পড়াচ্ছেন। তো দেখি এরপরে কিছুক্ষণ পরে এই ভাই দেখি নাস্তা নিয়ে আসছে। আমি বললাম ভাইকে, পরে বললো যে এই ভাই আলমগীর ভাই, উনি নিজে পড়েনও, আবার প্রতিদিন এই সমস্ত সাথী ভাইকে তিনি নাস্তাও করান। আলহামদুলিল্লাহ, প্রতিদিন উনি কয়েক হাজার টাকার নাস্তা উনি এই মাসে উনি করাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন ওনার অর্থের মধ্যে যেন বারাকা দান করেন। আল্লাহ যেন এর ওসিলায় ওনার সন্তান, ওনার পরিবার পরিজন সবাইকে যেন আল্লাহ পাকের ওলি বানায় দেন এবং বিনা হিসেবে যেন আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন আমাদের কিল্লানোর বাইতুস-সামাদ নূর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব। সভাপতির বক্তব্য পেশ করছেন। আজকে এই অনুষ্ঠানে 1 মাস আগে এখানে উদ্বোধন করা হয়েছিল। তা আমি ধন্যবাদ জানাই যাদের উদ্যোগে এবং যাদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং মসজিদের পক্ষ থেকে আমি সবাইকে, কমিটির সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা এখানে শিক্ষা লাভ করতেছেন বা করবেন বা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে, এই মসজিদ কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাসুদ ভাই ধন্য, এই গ্যারেজের যিনি জমির মালিক জনাব মিরান ভাই, তিনিও ধন্য। কারণ যেখানে পবিত্র কোরআন পড়া হয়, যেখানে আলিফ বা তাসা পড়া হয়, ওখানে সরাসরি আল্লাহ পাক আরশে আজিম থেকে রহমত নাজেল করেন। হ্যাঁ, তো এই জমিন তো পুরো লালবাগের মধ্যে পুণ্যভূমি হয়ে গিয়েছে, কি বলেন? সবচেয়ে ধন্য হয়েছে না, কি বলেন? এই গ্যারেজটা এখন গ্যারেজ না, এই গ্যারেজটা এখন রহমতের কারখানা হয়েছে। এটা এখন জান্নাতের বাগান হয়ে গিয়েছে, কি বলেন? আমি খুব একেবারে আল্লাহর পর তাওয়াক্কুল করে বলতে পারি যে আপনারা যারা এখানে কোরআন শরীফ পড়া শিখছেন, এই দীর্ঘ 1 মাস 10 দিন ক্লাস করেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলবেন যে আপনাদের আগের জীবনের অবস্থা আর এখনকার অবস্থা পরিবর্তন হয়েছে কিনা বলেন। দ্বিতীয়ত বিষয় হলো যে আপনাদের আগের মনের অবস্থা, এখনকার মনের অবস্থা। এখন মনের মধ্যে একটু শান্তি লাগে, রাস্তায় চলতে গেলেও শান্তি লাগে। আল্লাহ তাআলা কোরআনের বরকতে আপনাদের জীবনের মধ্যেও বরকত ঢেলে দিয়েছেন। কারণ কোরআন এমন এক বরকতময় জিনিস, যিনি পড়ে আলিফ বা তাসা থেকে যখন পড়া আরম্ভ করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়া আরম্ভ করে আলিফ বা থেকেই শুরু করে, আলিফ বা তাসা পড়া আরম্ভ করে, তো তার নাম এরকমভাবে আল্লাহ তাআলা ছাত্রদের খাতায় তালিবুল ইলমদের খাতায় তাদের নামগুলো আল্লাহ তাআলা লিখে নেন।
ফেরেশতাদের মাধ্যমে। আর তালিবুল ইলমদের খাতায় যখন আপনাদের নাম লেখা হয় তো আপনাদের মর্তবা কত বাড়ে জানেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তির নাম তালিবুল ইলম মানে কোরআন শিখার ছাত্রদের খাতায় নাম লেখা হয় তো তাদের মর্তবা আল্লাহ তাআলা এত বেশি বাড়ায় দেন যে তারা যখন রাস্তায় চলাফেরা করে তো তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেন। তো আপনারা যারা এখানে কোরআনের ছাত্র, যারা কোরআন শরীফ পড়া শিখতেছেন, এখানে যারা ভর্তি হয়েছেন, কি বলেন, আপনারা হাজিরে খাতার নাম লেখাইছেন না? ফর্ম পূরণ করছেন না? আপনারা বই নিছেন না? তো আপনারা যারা এখানে ভর্তি হয়ে যখন পড়া আরম্ভ করেছেন আপনাদের মর্তবা আল্লাহ তাআলা এত বেশি বাড়ায় দিয়েছেন যে আপনারা যখন রাস্তায় চলাফেরা করেন তো আপনাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর্যন্ত তাদের নূরের পর্দাগুলো বিছাই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মর্তবা এত বেশি বাড়ছে যে এখন যদি আপনাদের কারোর মৃত্যু হয়, যারা কোরআন শরীফ পড়া শেখার জন্য আসছেন, যারা ক্লাস করেছেন, আপনাদের যদি কারোর মৃত্যু হয় আল্লাহ তাআলা সরাসরি আপনাদেরকে শহীদের মর্তবা দান করবেন। অর্থাৎ আপনাদের কোনো কবরের কোনো হিসাব নাই, কবরের কোনো হিসাব নাই, হাসরের ময়দানের কোনো হিসাব নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছাত্র অবস্থায় কোরআন শরীফ পড়া শিখা অবস্থায় মারা যায় ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। আপনারা যদি ঘুমায়ও থাকেন তারপরেও আপনাদের আমল নামায় নেকি লেখা হতে থাকে। আপনারা যখন রাস্তায় বসে থাকেন, তখন রাস্তায় গাড়ি চালান, তখনও আপনাদের আমল নামায় নেকি লেখা হতে থাকে। আপনারা অনেক দামি মানুষ হয়ে গিয়েছেন, আল্লাহর কসম আপনাদের জীবনে এখন এক বিপ্লব, এক বরকত ঘটেছে, এমন বরকত হয়েছে যে আপনারা দেখবেন যে আপনারা যে কামাই করতেছেন, আগে যেটা কামাই করতেন তার থেকে যদি কমও হয় কিন্তু এমন এক বরকত আপনাদের হবে যে অল্প কামাই করলেও তার মধ্যে অনেক বরকত আপনারা লক্ষ্য করতে পারবেন, অনেক বরকত আপনারা অনুভব করতে পারবেন যে অল্প কামাই করেও আপনাদের কামাইয়ের মধ্যে বরকত আছে। তো খুবই আনন্দের বিষয় যে যেমন আল্লাহ তাআলা আরও বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে আসে এবং আলিফ বা পড়া আরম্ভ করে তো আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা আপনাদের পিছনের আর কোনো গুনাহ নাই। আপনারা যারা এখানে কোরআনের ছাত্র, আপনারা এতটুকু আশ্বস্ত হন যে আপনাদের পিছনের আর কোনো গুনাহ আপনাদের খাতায় কি বলেন নাই। এজন্য আপনারা বড় ধন্য মানুষ, বড় ধন্য আপনারা যে আপনারা কোরআন শরীফ পড়া শিখছেন। এটা আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনাদের নামগুলো লিস্টি করে ভাগ্যবানদের খাতায় আপনাদের নামগুলো আল্লাহ তাআলা লিস্টি করেছেন। অন্যথায় এত ব্যস্ততার মধ্যেও কোরআন শরীফ পড়া শেখার জন্য সময় বের করার কথা না। আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনাদের নামগুলো লিখে নিয়েছেন। বড় সৌভাগ্যবান ব্যক্তি আপনারা। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য ইচ্ছা করেন আল্লাহ তাআলা তাকে কানে ধরে এনে নেকের কোনো প্রোগ্রামে বসায় দেন, দিন শিখার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য ইচ্ছা করেছেন। এজন্য এই হাজারো লাখো রিক্সা শ্রমিকদের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করে নির্বাচিত করে এই কয়েকজন শ্রমিক ভাইকে আল্লাহ তাআলা কোরআন শরীফ শিখার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভাগ্যবান বড় আপনারা এত ব্যস্ততার মধ্যেও যে কোরআন শরীফ শিখেছেন আপনারা বড় ভাগ্যবান। আপনাদের কাছে আমরাও দোয়া চাই, যেইভাবে আপনাদের কাছে দিন পৌঁছানোর দরকার ছিল আমরা সেভাবে পৌঁছাতে পারি নাই। আমাদের মসজিদের মাননীয় কমিটি এখানে আসছেন, পরিচালনা কমিটি আসছেন, আমরাও আপনাদের কাছে দোয়া চাই এবং ক্ষমা চাই। আরও আগেই এই কাজটা আমাদের দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, কিন্তু পৌঁছা দিতে পারি নাই। তো আল্লাহ যখন আপনাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ যেন আমাদেরকেও যেন আল্লাহ তাআলা আপনাদের সাথে সাথে মাফ করে দেবেন, আমিন। প্রিয় ভাইরা, এখন আমাদের সমাপনী অনুষ্ঠান এ পর্যায়ে। আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানের সবক প্রদান করবেন আপনাদের যিনি উস্তাদ, যিনি দীর্ঘ 1 মাস 10 দিন পর্যন্ত আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করে ঝড় বৃষ্টির মধ্যেও যিনি সেই কিরানীগঞ্জ থেকে এসে এখানে ক্লাস করিয়েছেন। কি বলেন, কষ্ট করছেন না? একটা আলিফ যিনি শিক্ষা দিয়েছেন তার ঋণ কি সারা জীবন শোধ করতে পারবো বলেন? একটা আলিফ শিখছেন মানে কি আপনি একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। একটা আলিফ শিখছেন, একটা জান্নাতের মালিক আপনি হয়ে গিয়েছেন। আপনার থেকে আর সৌভাগ্যবান কেউ হতে পারে যে আপনি আজকে জান্নাতের মালিক হয়েছেন। সূরা ফাতিহা আপনি শিখছেন তো আপনি 60টা জান্নাতের মালিক হয়েছেন। সূরা ফাতিহা শিখছেন তো 60টা জান্নাতের মালিক হয়েছেন।
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেককে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হ্যাঁ, তুমি কোরআন শরীফ পড়ো, এক একটা আয়াত পড়ো আর এক একটা জান্নাতে তুমি যেতে থাকো, বিচরণ করতে থাকো। একটা আয়াত পড়ো আর জান্নাতের এক একটা তালায় তুমি উপরে উঠতে থাকো। তো আপনারা যারা অন্তত পক্ষে কোরআন শরীফের এই সূরা ফাতিহা, সূরা আল-হামদুস সূরা শিখছেন, আপনারা জান্নাতের 7টা তালার মালিক হয়েছেন। 7 তালা বিশিষ্ট বিশাল জান্নাতের মালিক আপনারা হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, বড় সৌভাগ্যবান আপনারা। আর এমন একটা জিনিস আপনাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন যে সূরা ফাতিহা যাদের হয় না তাদের নামাজই হয় না, সূরা ফাতিহা যার শুদ্ধ হয় না তার নামাজই হয় না। আপনাদেরকে তিনি সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, আরও 10টা সূরা তিনি শিক্ষা দিবেন, আরও 10টা সূরাও পড়াবেন, তিনি মুখস্থ করায় দিবেন। এরপর আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সানা, এগুলো তিনি পড়াবেন। অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ, অজুর ফরজ 4টি, অজু ভঙ্গের কারণ 7টি, তায়াম্মুমের ফরজ 3টি, গোসলের ফরজ 3টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 23টি। এগুলো তিনি এখন আপনারা সবক নিচ্ছেন, ক্লাস বাই ক্লাস এগুলো তিনি পড়াই দিবেন ইনশাআল্লাহ। তো তিনি বড় উপকার আপনাদেরকে করেছেন, বড় ধন্য আপনারা, তিনি আপনাদেরকে বড় উপকার করেছেন। এই জন্য উস্তাদের জন্য দোয়া করবেন। উস্তাদ এখন আপনাদেরকে সবক দিবেন, আমরা সবাই এখন সবক নিব, তারপরে ইনশাআল্লাহ দোয়া করে এখানে জামাত হলে এখানে জামাত হবে, আর আমরা কেউ মসজিদে গিয়ে ইনশাআল্লাহ দ্বিতীয় জামাতও করতে পারবো। তারপরে আমরা দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নেব ইনশাআল্লাহ। তো এখন উস্তাদ আপনাদেরকে সমাপনী নসিহাত পেশ করবেন। কোরআন শরীফ পড়বেন, তো কোরআন শরীফ কীভাবে পড়বেন এটা সমাপনী নসিহাত পেশ করবেন। আর আমি আপনাদেরকে বলি, প্রতিদিন 5 মিনিটের জন্য হলো এই কোরআন শরীফ আপনারা পড়বেন, বুকের সাথে নেবেন, চুম্বন করবেন, খুব আদর করবেন, মুখের সাথে ডলা দিবেন, আর বলবেন আল্লাহ তুমি এই মুখকে কখনো তুমি বেইজ্জতি করো না, আমার এই চেহারাকে কখনো লজ্জিত করো না, দুনিয়াতেও করো না, আখেরাতেও করো না। বুকের সাথে নেবেন আর বুকের সাথে জড়ায় ধরে বলবেন আল্লাহ যেই বুকের মধ্যে কোরআন শরীফ লাগাইছি, এই বুক, এই সিনাকে তুমি কখনো তুমি বেইজ্জতি করো না, কষ্ট দিও না। আল্লাহ, গরিব মানুষ, রিক্সা চালায়, খাই, সারাদিন আমল করার সুযোগ পাই না। যদি ধনী ঘরের সন্তান হতাম হয়তো মাদ্রাসায় ভর্তি হয়ে পড়া আরম্ভ করতাম, সারাদিন পড়তাম। কিন্তু গরিব মানুষ, সারাদিন রিক্সা চালাই, কিন্তু রিক্সা চালায়ও এই কোরআন শরীফ শিখতেছি। আল্লাহ তুমি এই সিনাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাই দিও না। এইভাবে কোরআন শরীফ জড়ায় ধরে ধরে তারপর আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবেন, বুঝছেন? কোরআন শরীফ জড়ায় ধরে ধরে তারপর আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবেন। আল্লাহ হয়তো এই ওসিলায় আপনাদেরকে আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর রাস্তায় যখন রিক্সা চালাবেন, খবরদার রিক্সা চালানোর মধ্যে যেন কোনো ধরনের সময় নষ্ট না হয়। রিক্সা চালাবেন আর আল্লাহ পাকে জিকির করতে করতে চালাবেন, অথবা সূরা ফাতিহা পড়তে পড়তে চালাবেন, অথবা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে চালাবেন। রিক্সা চালাবেন আর কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, রিক্সা চালাবেন কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, অথবা রিক্সা চালাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত রিক্সা শ্রমিক ভাইকে দেখেছি রিক্সা চালায় আর আল্লাহ পাকে জিকির করতেছে, রিক্সা চালাচ্ছে আল্লাহ পাকে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, রিক্সা চালাচ্ছে আর জিকির করতেছে। কত ভাইকে দেখেছি, কত শ্রমিক ভাই আছে রিক্সা চালায় জিকির করতেছে। ওরা দুনিয়াতেও ধন্য, আখেরাতেও ধন্য। দুনিয়াতে যদিও একটু কষ্ট আছে, কিন্তু মৃত্যুর সাথে সাথে তো ওই বিচারা জান্নাতে চলে যাবে। এই জন্য আপনারা রিক্সা যখন চালাবেন হয়তো আল্লাহ পাকে জিকির করবেন, না হলে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, না হলে সূরা ফাতিহা পড়তে পড়তে যাবেন। হ্যাঁ, পারবেন না ইনশাআল্লাহ। রাত্রে যখন ঘুমাবেন সবাই অজু করেই ঘুমাবেন। রাত্রে ঘুমের সময় যেন কোনোভাবেই যেন এরকমভাবে মোবাইলে ছবি না দেখেন। রাত্রে ঘুমের সময় অজু করে ঘুমাবেন, তারপরে ডান কাতে ঘুমাবেন, দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তারপর ডান কাতে শুয়ে আল্লাহ পাকের জিকির আল্লাহ 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 জিকির করতে করতে ঘুমাবেন। আর বলবেন আল্লাহ গরিব মানুষ, দুনিয়াতে সারাদিন খেটে খেয়েছি, কোনো উপার্জন করতে পারি নাই,
তেমন কোনো তাহাজ্জুদের আমল নাই, কোনো দান সৎকার করতে পারি না, তেমন কোনো নফল নামাজ পড়তে পারি না, তবলিগে যেতে পারি না, সময় লাগাতে পারি না। আল্লাহ গরিব মানুষ, রিক্সা চালাই, খাই, এখন রাত্রে শুচ্ছি, আল্লাহ জিকির করতে করতে ঘুমাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তো দেখতেছেন, কি বলেন আল্লাহ দেখবেন না? আল্লাহ তো দেখতেছেন যে এই গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়ও সে ঘুমের সময় আমি আল্লাহ পাকে জিকির করতে করতে ঘুমাচ্ছে। আল্লাহর কসম, যদি ওই রাত্রে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হ্যাঁ, এই জন্য রাত্রে ঘুমের সময় আল্লাহ পাকে জিকির করতে করতে ঘুমাবেন। খবরদার রাত্রে ঘুমের সময় যেন বিনা অজুতে যেন ঘুম না হয়, বিনা জিকিরে যেন ঘুম না হয়, এরকম মোবাইল দেখতে দেখতে যেন ঘুম না হয়, বরং অজু করে পবিত্র অবস্থায় ঘুমাবেন, আল্লাহ পাকে জিকির করতে করতে ঘুমাবেন। কমপক্ষে 3 বার কুল আল্লাহ সূরা পড়ে ঘুমাবেন। 3 বার কুল আল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। কতটুকু হয় বলেন? 1 খতম কোরআনের সওয়াব হয়। কয়বার পড়লে বলেন? 3 বার কুল আল্লাহ সূরা পড়লে। আপনারা কুল আল্লাহ সূরা তো এখন পড়ে ফেলছেন, কুল আল্লাহ সূরা আপনাদের মুখস্থ হয়েছে। রাত্রে শোয়ার সময় বিছানায় গিয়ে 3 বার কুল আল্লাহ সূরা পড়বেন, কয়েকবার ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপর একটু দোয়া করতে করতে ঘুমাবেন। বলবেন আল্লাহ গরিব মানুষ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নিঃসন্দেহে এইরকম গরিবদের জন্য আল্লাহ তাআলা বেহেশতে সাজায় রাখছেন। আল্লাহর কসম, ধনীরা জান্নাতে যেতে বড় কষ্ট হবে। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আজকে তো আপনারা ধনী হওয়ার জন্য বড় আফসোস করেন, আহারে আমার যদি একটা বাড়ি থাকতো, আহারে আমার যদি একটা বড় গাড়ি থাকতো, একটা 7 তলা বাড়ি থাকতো। অনেক সময় আপনারা আফসোস করেন। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে যখন দেখবেন ধনীরা সব আটকে গিয়েছে, ধনীরা 1 কদমে বাড়াতে পারবে না সম্পদের হিসাব না দিয়ে, সম্পদের হিসাব না দিয়ে 1 কদমে বাড়তে পারবে না। কিভাবে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো, এটা হিসাব প্রত্যেকের দিতে হবে। ধনীরা সব 5 তলা 7 তলা 10 তলা বাড়িওয়ালাদেরকে সব ব্যারিকেড গিয়ে আটকায় দেওয়া হবে। কিন্তু এই গরিব লোকেরা, যারা আপনার আমার মতো গরিব মানুষ, যারা সারাদিন আমরা খেটে খাই, সকালে ঘুম থেকে উঠে একটু বিশ্রাম নিতে পারি না, একটু ভালো জায়গায় ঘুমাতে পারি না, উপর দিয়ে মাথার উপর দিয়ে পানি পড়ে, শীতের সময় ঘুমান যায় না, সেরকমভাবে মশার কামড়ে ঘুমাতে পারি না, বাথরুমগুলো ভালো না, এরকমভাবে সারাদিন বৃষ্টি হয়, রোদ বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হয়। কত কষ্ট আপনাদের আমাদের জীবনে, কত কষ্ট আমাদের জীবনে। সারাদিন এরকম প্রচণ্ড রোদ, যখন মানুষ ঘর থেকে বের হতে পারে না সে সময় আপনাদেরকে গাড়ি চালাতে হয়। যখন প্রচণ্ড শীতের সময় মানুষ লেপ কাঁথা গায়ে দিয়ে ঘরের মধ্যে বসে থাকে, তখন আপনাদেরকে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় বের হতে, রিক্সা নিয়ে। এত কষ্ট দুনিয়াতে, এই কষ্ট আমাদের যদি সব শেষ হয়ে যাবে, যদি কোরআন শিখতে না পারি, দুনিয়া আমরা হারাই ফেলবো, আখেরাতেও হারাই ফেলবো। দুনিয়াতেও কষ্ট, আখেরাতেও কষ্ট। আর যদি কোরআনটা যদি বুকের সাথে জড়ায় ধরতে পারেন, আর যদি নামাজটা পড়তে পারেন, জিকিরের সাথে চলতে পারেন, অন্তত পক্ষে এতটুকু তো মনে রাখবেন যে দুনিয়া যেভাবে যায় যাক, সবারই শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মৃত্যুর পরে যদি মাফ করে দেয়, এটাই হলো বড় জিনিস। একজন বাড়িওয়ালা যদি মৃত্যুর পরে মাফ না পায়, তাহলে সে ধন্য না, সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিন্তু একজন রিক্সা চালক যদি মৃত্যুর পরে আল্লাহ যদি বলেন, গরিব মানুষ সারাদিন রিক্সা চালাইছে, ওকে দুনিয়াতে কষ্ট দিয়েছি, যা তোকে আর কষ্ট দেবো না, তোকে আমি মাফ করে দিলাম, তাহলে বলেন একজন রিক্সা চালক বড় ধন্য হয়ে গেল। আমার ভাইদেরকে বলি, দুনিয়াতে কষ্ট করতেছেন, দুনিয়াতে কষ্টের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে, এটা অস্বীকার করতে পারবো না। উদ্ধারও এখান থেকে উত্তরণের ব্যবস্থাও নাই। দুনিয়াতে এত কষ্ট করেন আপনারা, কিন্তু এই কষ্টের মধ্যেও যদি কোরআন শরীফটা বুকে নিতে পারেন, নামাজটা যদি পড়তে পারেন, রাস্তায় চলার পথে যদি জিকিরের সাথে চলতে পারেন, রাত্রে শোয়ার সময় যদি আল্লাহ পাকে জিকির করতে করতে ঘুমাতে পারেন, অন্তত পক্ষে হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে এতটুকু বলবেন, আল্লাহ দুনিয়াতে তুমি গরিব বানায় দিয়েছিলে, কত মানুষ 7 তলা 8 তলা বিল্ডিংয়ের মধ্যে থাকতো, এসির মধ্যে থাকতো, প্যারাডো গাড়ির মধ্যে চলেছে, কিন্তু আমি তো দুনিয়াতে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কষ্ট করেছি। আল্লাহ আর কত কষ্ট দিবা, দুনিয়াতেও দিয়েছো, এখনো কি কষ্ট দিবা আল্লাহ?
তুমি মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা হয়তো এই ওসিলায় এইভাবে আবদার করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইদেরকে বলি, আপনারা বড় ধন্য মানুষ, গরিব মানুষ তো ধন্য মানুষ। গরিব মানুষের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর বলেছেন, ও গরিব লোকেরা তোমরা আফসোস করো না, তোমরা ওই বড় লোকদের ধনীদের 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের কোনো আফসোস নাই, বাড়ি করতে পারি নাই কোনো আফসোস নাই, গাড়ি নাই কোনো আফসোস নাই, এসির মধ্যে থাকতে পারি না, এই ঝুপড়ির মধ্যে থাকি কোনো আফসোস নাই। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশাবাদী, যেই কষ্ট স্বীকার করে সারাদিন রিক্সা চালানোর পরেও আপনারা কোরআন শরীফটা বুকে ধারণ করেছেন, কোরআন শরীফটা বুকে নিয়েছেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনাদেরকে মাফ করে দিবেন। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই রিক্সা গ্যারেজের প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে এবং যারা সহযোগিতা করেছেন, মাননীয় মসজিদ কমিটি সহ এই গ্যারেজের মালিক যিনি গ্যারেজের মালিক, যিনি জমির মালিক, আল্লাহ পাক যেন সবাইকে যেন আমাদের সকলকে যেন একসাথে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা আসলে এই যে আজকে যে দাওয়াতুল কোরআনের যে রিক্সা গ্যারেজের যেই কোরআনের কোর্স আমরা প্রথম বাংলাদেশে এটা শুরু করেছি, আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি বড় ধন্য যে তারা চিন্তা করে এইরকম ফিকির বের করেছেন। আমরা আরও 5 বছর আগের থেকে বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীর কাছে দিনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করতেছি। আপনারা অনেকে জানেন যে আমরা বিভিন্ন বেদে পল্লীতে গিয়ে বাদ্যদেরকে আমরা কোরআন শরীফ শেখাচ্ছি, বিভিন্ন হিজরা জনগোষ্ঠীর কাছে গিয়ে হিজরাদেরকে আমরা কোরআন শরীফ শেখাচ্ছি। এরপরে আমরা বিভিন্ন জায়গায় পথ শিশুদেরকে ধরে ধরে কোরআন শরীফের ক্লাসে আমরা বসায় দিচ্ছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বাংলাদেশে প্রায় 49টা মক্তব কায়েম করা হয়েছে শুধু হিজরাদের ঘরে গিয়ে প্রায় 49টা মক্তব আমরা চালু করেছি। 49টা মক্তব চালু করেছি কারণ এই হিজরা জনগোষ্ঠী তারাও মুসলমান, তারা আমার মতো কোনো মায়ের সন্তান, আমাদের কারোর অংশ, কোনো মায়ের থেকে তারা দুনিয়াতে আসছে কিন্তু তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা ওই জনগোষ্ঠীকে বুকের সাথে জড়িয়ে তাদেরকে আমরা জান্নাতে নেওয়ার জন্য একটা রাস্তা দেখানোর চেষ্টা করতেছি। প্রায় 49টা মক্তব আমরা কায়েম করেছি শুধু হিজরাদের ঘরে। আলহামদুলিল্লাহ বিভিন্ন বেদে পল্লী, বিভিন্ন রিক্সা গ্যারেজ, বিভিন্ন পথ শিশু, এরপরে বিভিন্ন কারখানা। এই গত 2 দিন আগে আমাদের সেক্রেটারি জনাব আলহাজ আলী আকবর সাহেব তিনি একটা কারখানায় গিয়েছিলেন, প্রায় 27 জনকে আমরা একেবারে কোরআনের সবক দিছি তা না, একেবারে পরীক্ষা নিয়ে 27 জন পাশ করছে, 27 জনকে আমরা পুরস্কারও দিয়েছি। এবং গতকাল আর একটা এরকমভাবে শ্রমিক কারখানার মধ্যে কোরআনের ক্লাস চালু হয়েছে যেখানে মহিলা শ্রমিক আছে 50 জন মহিলাকে আমরা আলাদা রুমের মধ্যে আমরা তাদেরকে কোরআন শিখার ব্যবস্থা আমরা গতকাল থেকে ক্লাস চালু করে দিয়েছি। আমাদের একই ফিকির যে এই উম্মাহ যেন নাজাত পেয়ে যায়, এই উম্মার সবাই যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি, একজন মানুষ যেন জাহান্নামে না যায়, এই চেষ্টা, এই ফিকির, এই দরদ নিয়ে আমরা এই কাজটা করতেছি। আল্লাহ যেন আমাদের এই কাজটাকে যেন কবুল ও মঞ্জুর করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করবেন, নসিহাত পেশ করবেন এবং কোরআনের সবক প্রদান করবেন যিনি আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, সকলের উস্তাদ, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের শ্রদ্ধাভাজন প্রশিক্ষক এবং আমাদের বাইতুস সামাত নূর জামে মসজিদের বয়স্ক কোর্সের যিনি শ্রদ্ধাভাজন যিনি উস্তাদ জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল করিম হাবিবি সাহেব, জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল করিম হাবিবি সাহেব তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন, তারপরে কোরআনের সবক প্রদান করবেন ইনশাআল্লাহ। এই কোরআন শিক্ষা কোর্স অতি ফার্স্ট বাংলাদেশে হাফিজুর রহমতুল্লাহ আলী তিনি শুরু করছিলেন। তিনার অসম্পূর্ণতা আমাদের চরমরাই মরহুম শাইখ রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ তিনি আরম্ভ করছিলেন, এখনও চলমান। সেই উদ্যোগে, সেই প্রচেষ্টায় আমাদের মুফতি আব্দুর রহমান আতাদি সাহেব হুজুর তিনি আমরা যা পারি না তিনি তা করতেছেন আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন মসজিদে বয়স্কদের ক্লাস চালাই, বিভিন্ন শ্রমিকদেরকে ক্লাস চালাইছি, বাকি হিজরা এবং বেদেদেরকে আমরা কিন্তু কখনও ক্লাস চালাই না। যে কাজ আমরা করতে পারি না সেই কাজ আমাদের মুফতি আব্দুর রহমান আতাদি সাহেব হুজুর তিনারা উদ্যোগে সারা বাংলাদেশে হুজুর বললেন 49টা ঘরে নয়, 49 জন হিজরা নয়, হয়তো আপনারা বুঝছেন 49 জন না, কয়েক হাজার হিজরা তিনারা অন্ডারে এসে কোরআন কারিম
সবক নিছেন আলহামদুলিল্লাহ। যাতে করে এই কাজটা শুধু তার দায়িত্ব পৌঁছে দেওয়া, কিন্তু আমরা যদি তাকে যদি কোনোভাবে পরামর্শ না দিতে পারি, তার সামনে যে আমার দায়িত্ব না পারি, একসাথে দেখার চেষ্টা এটা হবে না। কি বলেন? আমার তাকে সহযোগিতা করতে হবে, তাকে আমার পরামর্শ দিতে হবে এবং তার হাতটাকে মজবুত করতে হবে, যাতে করে সে এই কাজ আরও বেশি বেশি করতে পারেন। যে সমস্ত ভাইরা আছেন, আমরা যারা পরামর্শ দিয়ে সহযোগ করি, আমরা পরামর্শ সহযোগ করব। যারা বিভিন্ন যেখানে সেই কুড়িগ্রাম ময়মনসিংহ গত মাসে সে ময়মনসিংহে এক বৌদ্ধ এলাকায় একটা মসজিদ উদ্বোধন করছেন। বৌদ্ধরা নামাজ পড়ে না, আমাদের ঢাকা দেখবেন কোনো বৌদ্ধ কিন্তু নামাজ পড়ে না, এরা মসজিদে যায়ও না। মসজিদে গেলে এদেরকে আমরা বাইর করে দিই, কারণটা কি? এরা অবহেলিত। যাতে করে বৌদ্ধর উপর তো নামাজ পড়া ফরজ না, কিন্তু এদেরকে নামাজের দাওয়াত দিবে কে? কোরআনের শিক্ষা দিবে কে এদেরকে? সেই চেষ্টা আমাদের হজরত করছেন আলহামদুলিল্লাহ। আমি দেখছি আমাদের ইয়েতে পাঠিয়েছেন, খবর পাঠিয়েছেন যে একটা মসজিদ উদ্বোধন করছেন। এমন চেষ্টা আরও অনেক জায়গায়, কুমিল্লা এক জায়গায় উনি হিজরতে করছেন, সিলেটে করছেন, আমি কয়েক জায়গায় নিউজ আমি পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতকে তার এই প্রচেষ্টাকে কবুল বলে আমিন। এবং আমরা যাতে করে হজরতকে আরও সহযোগিতা করতে পারি, যাতে করে তার সে খুশি মনে কোনো দিক দিয়ে তাদের কমতি না থাকে। ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা সেরকম চেষ্টা করি ইনশাআল্লাহ। এই গিরেজে গত মাসের 23 তারিখে কোরআনুল কারিমের প্রথম ক্লাস শুরু হয়েছে। আমাদের এই ক্লাসে প্রায় 20 থেকে 22 জন ছাত্র ভাইরা ছিলেন, সবাই শ্রমিক ভাই। দেখা যায় সারাদিন রিক্সা চালাইছেন, বৃষ্টিতে ভেজছেন, জ্বর এসে গেছে, ক্লাস আসতে পারে নাই। এই আপ ডাউন করার কারণে ক্লাসটা দেরি হয়েছে সবক উদ্বোধনের। আমি স্বাভাবিক যেখানে যেখানে ক্লাস চালাইছি সব জায়গায় মাত্র 13 থেকে 14 ঘন্টা 20 ঘন্টা ভিজে আমি কোরআন সবক দিই। আমি বলে থাকি, যদি কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে কোনো মানুষ যদি মাত্র 3 দিন প্রতিদিন 5 ঘন্টা করে সময় দেয়, তাকে আমি কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। এটা কিন্তু আমার বরকত। এটা হলো আমাদের কোরআন শিক্ষা বোর্ড যিনি প্রতিষ্ঠিত করছেন সবার শাইখ আহমদুল্লাহ আলাই, তিনার রুহানি ফজল বরকতে। যেহেতু এই জিনিসটা আমি এখানে পারিনি না, কারণটা কি? এখানে সেরকম শ্রমিক ভাইদের উপস্থিতি কম ছিল বা আপ ডাউন ছিল। দেখা যায় যে ভাই আজকে আসছেন কালকে আসতে পারে নেই, সেই পড়াটা আবার পড়াইতে হয়েছে। এরকম করতে 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 সময় দেরি হয়ে গেছে। আমি গত 2013 সালে মনে হয় হলমার্ক, আপনার নাম শুনছেন না? হলমার্কের যত শ্রমিক আছে প্রায় 500 উপর শ্রমিক, তাদেরকে কোরআন আমি শিখেছি। হলমার্কের যিনি কন্ডাক্টর জহির করে নাম, যিনি বাসানটাকে বর্তমানে কমিশনার, এই জহির যখন আমার সাথে পরিচয় হয়, তার মুখে দাঁড়িয়ে ছিল না, সে নাম একজন কিলার সন্ত্রাস, ঢাকা শহরের মধ্যে একজন সন্ত্রাস। আমাকে অনেক মুজাহিদরা বলছেন, হুজুর ওই জহিরের কাছে একবার তো কোরআনের আলো পৌঁছানো যাইতো, আমাদের দিনে অনেক কাজ হইতো। আমি কিন্তু দাওয়াত দেন, বলছে আমাদের ভয় লাগে, আপনি তো দাওয়াত দেন। আমি ওই বাসানটা এক বস্তিতে একটা ক্লাস হয়েছে, বস্তি এক মসজিদে, যেদিন কোরআন সবক হবে তার 3 দিন আগে আমি গেলাম তার কাছে, যে জহির ভাই আপনি তো অনেক কাজ করেন, আপনাকে অনেক সম্মান, আমি চাই আমাদের ওখানে একটা ক্লাসে কোরআন সবক দিবে, আপনাকে দাওয়াত। কোরআন শিক্ষা থেকে পড়াবেন কি বয়স্ক ভাইদেরকে, যারা বিভিন্ন সারাদিন চাকরি বাকরি করে, কাজকাম করে, এরা ইশারের পর আমাকে 1 ঘন্টা সময় দিছে, আজকে 13 ঘন্টা 14 ঘন্টা চলতেছে, তাদের কোরআন সবক দিব। আমি আগামীকাল যাবো আপনাদের ওখানে দেখতে। তারপর দিন সে আর্টসে এসে দেখতে সকল ছাত্র ভাইদের পড়া, ঠিক আছে, খুব খুশি হয়েছেন। হুজুর কয়দিন হয়েছে? আমি 13 দিন হয়েছে। এত কিছু পারে? আমি কি হ্যাঁ, আল্লাহ পাকের রহমতে পারে, এমন তারা চেষ্টা করছে। হুজুর আমি সবক কবে আপনার? আমি কি আর 3 দিন পরে, আর 2 দিন পরে। আমি চাইতেছি সকলকে আমি কোরআন দিব। কি দিব? কোরআনের আমি কিনে তাদেরকে হাতিয়ে দিব। ওখানে অনেক ভাইরা ছিলেন যারা বিভিন্ন সৈনিক, সেনাবাহিনী চাকরি করতো, তারা এটা অতিষ্ঠ ভাব করছে, কেন জড়িত কত নিম্ন কোরআন শরীফ। তাই বললাম, ভাই একটা ভাই চাচ্ছে সবের ভাগী হইতে, আপনি নেবেন না কেন? আপনি তো সব তো মারুম হবেন না, সে সব একটা ভাই তাই সব নেওক, আমার কীরকম করে লাভটা কি? তখন সবাই রাজি হয়েছে, সবাই কোরআন নিছে। ওই জায়গায় জয়ী ভাই বলছে, হুজুর আমার মনে চায়, আমার অনেক আছে, সাইড আছে, ওই সাইডে আমি ক্লাস চালু করতে, আপনি কি পারবেন? আমি ইনশাল্লাহ পারবো, তবে শর্ত কি আপনার প্রতিদিন আমার ক্লাস থাকতে হবে। প্রতিদিন আপনি আমার ক্লাস থাকেন, আমি আপনার সাথে ক্লাস চালাবো, কদিন ইনশাল্লাহ আমি থাকবো। সেই জহির ভাই এই বর্ষ কোরআন থেকে ক্লাস থেকে কোরআন শেখে দাঁড়িয়ে রাখছে, হজ করছে। এখন বর্তমানে বাসানটেক মুজাহিদ কমিটির সদর তিনি বর্তমানে, এবং বাসানটেকের কমিশনার তিনি কমিশনার আমাদের পক্ষ থেকে। ঢাকা শহর 2 জন কমিশনার আছে, ইব্রাহিম ভাই আর জহির ভাই।
আলহামদুলিল্লাহ, এটা কোরআনের বরকত। কিসের বরকতে? কোরআনের বরকতে, এবং কোরআন যিনি প্রতিষ্ঠা করছেন তার রুহানি ফয়জা বরকতে। এখানেও যদি ওরকম কোনো ভাই থাকতেন যে ভাই আপনারা ক্লাস করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যে আমরা আলম করে সহযোগিতা করছেন। জহির ভাই তার সাইডে বসে সকল শ্রমিককে বলছে আপনার পাটে সবাই কোরআন শিখবেন, প্রতিদিন 1 ঘন্টা কাজ কম করবেন। আমি কি এটা আপনার ক্ষতি হবে না? যারা কোরআন শেখে আমার মতন, এদের বুঝার কাজ ভালো হবে ইনশাল্লাহ। দেখা গেছে কাজ 5টা পর্যন্ত, সে 3টা বাজে ছেড়ে দিছে। তবে এখন গোসল করো, গোসল করে রেডি হও, আমাকে তোমাকে কী করবা, কোরআনের ক্লাসে বসবা, সবাইকে ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ, সে অনেক বরকত পাইছে এর থেকে। কথা বলেন, এই জন্য আমরা আবদার থাকবো যদি আবার ক্লাস হয়, যেখানে ক্লাস হবে এরকম কোনো উদ্যোক্তা থাকতে হবে, তাদেরকে কিছু কৌশল করা, যে ভাই আপনারা যদি ক্লাসে প্রতিদিন থাকেন আপনাদেরকে একটা গিফট দেওয়া হবে। গিফট দেওয়া লাগবে না, উৎসাহ দিতে হবে। যে আপনারা যদি প্রতিদিন ক্লাস থাকে আপনাদেরকে 20 টাকা করে কি আপনাদেরকে গ্যারেজ ভাড়া কম নেওয়া হবে, কম নেওয়া লাগবে না। দেখবেন ইনশাআল্লাহ যেদিন 20 দিন আপনার টাকা দিবেন, টাকা নিবে না। কারণটা কি? যে তার উদ্যোগে আমি কোরআন শিখি, কী টাকা নিব, আমি টাকা দিই আরও। কথা বলেন নাই? এরকম যদি থাকে ইনশাআল্লাহ দেখবেন আরও প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআনের আলোতে এসে কোরআন শিক্ষা মতন তবে বলে আমিন। আলহামদুলিল্লাহ, এখন কোরআন সবক দেওয়া হবে, সবাইকে এত কোরআন শিখতে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পাইছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। ইনশাআল্লাহ যদি আপনারা পানি বন্ধ করেন, যদি আপনারা ইনশাআল্লাহ 12 ঘন্টা দেখেন, আমি মসজিদে ক্লাস চালাই, আমাদের সভাপতি সাহেব আছে, 2.5 মাসে তাদের 30 নম্বর পারা, আজকে সূরা নাবা আবাসা শেষ হবে ইনশাআল্লাহ। কথা বলেন, 2.5 মাস, কয় মাস হয়েছে? এই আমপাড়া পড়তে 6 থেকে 8 মাস সময় লাগে মাদ্রাসা ছাত্রদের। আমাদের ফর্মুলাটি যদি কেউ অনুসরণ করে আলহামদুলিল্লাহ অল্প দিনে অল্প মেহান্নতে জিজ্ঞানাদেরকে কিন্তু কষ্ট হয় না। ওই বাইরে আছে, আমাদের শহীদ ভাই আছে, ওই সুজন ভাই আছে, মসজিদ ছাত্র, কষ্ট কিন্তু হয় না। আপনাদের দেখা যাবে 2.5 মাসে আপনাদের 30 নম্বর পারা, 3 মাসের মধ্যে 29 পারা শুরু হবে ইনশাআল্লাহ। কথা বলেন নাই? একবারে সহজ। আল্লাহ নিজে বলছেন আমি করছি, তোমার একে ধরবা। কথা বলেন না? যে আল্লাহ বলছেন সহজ, আমরা বান্দা হয়ে এটাকে কঠিন বানা ফেলাইছি।
এজন্য আমরা কোরআন করে কোরআন পড়বো না পারবো না, আসলে সহজ। যারা সময় দিবেন ইনশাআল্লাহ তারা পাবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য এই জবানটাকে পবিত্র থাকতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? যদি জবান পবিত্র থাকে সে কোরআন পড়তে পারবে ইনশাআল্লাহ। যেহেতু নাপাক জবান দিয়ে কোরআন পড়া যাবে না, বোঝেন নেই? মারফু আতিম মুতাহারা, পবিত্র কোরআন যেরকম পবিত্র এর পত্র পবিত্র মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝে তার উপর আমল করা তৌফিক দান বলা আমিন।